নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম, স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। খুব উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলোচনা করব, রাহুর ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ নিয়ে। দেখুন, আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে রাহু অবস্থান করছে যে নক্ষত্রটিতে বর্তমান, সেই নক্ষত্র থেকে রাহু প্রবেশ করবে ধনিষ্ঠা নক্ষত্রে। এবং ধনিষ্ঠা নক্ষত্রে রাহুর অবস্থান কুম্ভ রাশির পর্যন্ত, মানে কুম্ভ রাশিতে রাহু ধনিষ্ঠা নক্ষত্রে 5ই ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে 3রা আগস্ট থেকে। তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, প্রায় 4 মাস, তার একটু বেশি দিন, 2-4 দিন বেশি। তারপরেও ধনিষ্ঠাই থাকবে, কিন্তু মকর রাশিতে। ধনিষ্ঠা নক্ষত্রে রাহু, এটা খুব ইম্পর্টেন্ট একটা ট্রানজিট। একে মঙ্গলের নক্ষত্রে রাহু। আর আপনাদের জানিয়ে রাখি, এই একই সময়ের মধ্যে আমরা দেখতে পারবো রাহুর নক্ষত্রেও মঙ্গল থাকবে, আদ্রাতে থাকবে মঙ্গল মিথুনে। এখন কথা হলো, রাহু কি কি বিষয়কে সিগনিফাই করে আমাদের জীবনে। রাহু হচ্ছে, বৈদিক জ্যোতিষশাস্ত্রে অনেকে বলেন যে একাদশে যদি রাহু থাকে তাহলে তার মতো পজিটিভ বোধহয় আর কিছু হতে পারে না। হ্যাঁ, রাহু অবশ্যই আধুনিক প্রযুক্তি, উচ্চ আকাঙ্ক্ষা, কিছু ক্ষেত্রে মায়া তো ডেফিনেটলি, নতুন নতুন ধারণা, আন্তর্জাতিক যে যোগাযোগ এবং শর্টকাট। রাহু কিন্তু শর্টকাটটাও ভালো বোঝে। আবার এই যে দেখি না আমরা অনেকের হঠাৎ ভাগ্য বদল হয়ে যায়, সেক্ষেত্রেও রাহুর ইনফ্লুয়েন্স আছে। রাহু মানুষকে অপ্রথাগতভাবে সফল হতে শেখায়। অপ্রথাগতভাবে সফল হওয়াটা অনেকটা রাহুর উপর নির্ভর করে। দেখুন, আমি একটা কথা আপনাদের বলি, বৈদিক জ্যোতিষশাস্ত্রে অন্যতম সেরা জায়গা যেটা আমি বলছিলাম, একাদশে রাহুর অবস্থান। একাদশ ভাবে রাহু থাকলে জীবনের একাধিক বিষয়, একাধিক ম্যাটারে সাকসেস আসে, সমস্ত বাধা সরিয়ে আনে। মেষ রাশির জন্য বর্তমানে রাহু কিন্তু একাদশ ঘরেই অবস্থান করছে। রাহুর প্রভাবে মাথায় রাখবেন, ইচ্ছা পূরণ। একাদশে রাহু মানে ইচ্ছা পূরণ, দীর্ঘদিনের জমে থাকা স্বপ্ন সেটা পূরণ, আয়ের একাধিক উৎস, মাল্টিপল সোর্সেস অফ ইনকাম তৈরি হয় রাহু একাদশে থাকে। সমাজে প্রভাব, প্রতিপত্তি, এগুলো অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এবং এই যে শত্রু থাকে না, প্রত্যেকের তো শত্রু থাকে আমাদের, শত্রুকে পরাস্ত করে বিজয়ী হওয়া, এটা তো মুখের কথা না, আমি চাইলে আমার হয়ে গেলে এরকম তো হয় না। রাহু এখানে ব্যাপক অঙ্কের কিন্তু সহযোগিতা করে। কোন নক্ষত্রে যাচ্ছে? ধনিষ্ঠা নক্ষত্রে। কালপুরুষের রাশিচক্রের 23তম নক্ষত্র। এর প্রতীকটা কি জানেন? ঢাক, বা অনেকে বলছেন ডমরু, ড্রাম, অর্থাৎ সুর। ঢাক বা ড্রাম থেকে কি বেরোয়? সুর বেরোয়, ছন্দ, মহাজাগতিক একটা তাল, খ্যাতি, প্রসিদ্ধি। এই নক্ষত্রের দেবতা হলেন অষ্টবসু, 8জন বসু। আর এই 8জন দেবতা আমাদের পৃথিবীতে ভূমি, ধনরত্ন, স্থাবর সম্পত্তি, বিভিন্ন স্থায়িত্ব এগুলো প্রদান করে। রাহুর মতো উচ্চ আকাঙ্ক্ষী আহ, একটা শ্যাডো প্ল্যানেট যখন আসছে পার্টিকুলারলি ধনিষ্ঠাতে, মানুষের মনে প্রতিষ্ঠিত হওয়ার এবং সম্পদ উপার্জনের তীব্র খিদে কিন্তু তৈরি হয়। তবে ধনিষ্ঠার মঙ্গলের আগুন আছে, আগুনের উগ্রতা আছে, তাই অতি উৎসুক হওয়া যাবে না। সঠিকভাবে, সঠিক কনসেপ্ট রেখে আমাদের কাজ করতে হবে, তাতে ভালো ফলাফল আসবে। দেখুন, এই সঞ্চারকে 3 ভাগে ভাগ করে আপনাদের সাথে তথ্য শেয়ার করব। 3রা আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর, এই সময়ে ধনিষ্ঠার অধিপতি গ্রহ মঙ্গল থাকবে মিথুনে। তাহলে আমরা বিষয়টা খুব ডিপলি অ্যানালাইসিস করছি। মঙ্গল এর রাশি হচ্ছে মেষ, মেষের একাদশে রাহু, রাহু মঙ্গলের নক্ষত্রে, মঙ্গল লগ্নপতি, অষ্টমপতি, তৃতীয় থাকবে 3রা আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর। আর এই সময়ে আপনার একাদশ, আপনার তৃতীয়, আপনার রাশি এবং আপনার অষ্টম অ্যাক্টিভেটেড থাকছে। কি হবে জানেন তাতে? আপনার অর্থের ডেভেলপমেন্ট, আপনার কেরিয়ারের ডেভেলপমেন্ট, মিডিয়াতে যারা আছেন, মার্কেটিং এ যারা আছেন, ট্রেডিং লাইনে যারা কাজ করছেন, আইটি বা অনলাইনের কাজে যারা আছেন, ব্যাপক সফলতা পাবেন। পয়লা, প্রথম এবং অষ্টম ভাব যুক্ত হওয়ায় অপ্রত্যাশিত কিছু গেন হতে পারে, বা পুরনো কোনো টাকা পয়সা, মানে অনেক আগের কোনো ইনভেস্টমেন্ট
বা সোসো থেকে একটা রিটার্ন আসার মতো প্রবল সম্ভাবনা থাকে। কনিষ্ঠ যে ভাই বা বোনের কেরিয়ারে একটা সফলতা পাওয়া যেতে পারে, তবে তাদের সাথে অহংয়ের লড়াই, মতভেদের লড়াই, এগুলো মোটেই করা যাবে না। অহংবোধ দেখানো যাবে না, অহংয়ের লড়াই করা যাবে না। 19শে সেপ্টেম্বর থেকে 5 নভেম্বর মঙ্গল কর্কটে, চতুর্থে আপনার, মানে চতুর্থ রাশি, অষ্টম একাদশ কানেক্টেড। আমি বলে দিই, অনেকের এই সময় না জায়গা জমির স্বপ্ন পূরণ হতে পারে। দীর্ঘদিনের একটা স্বপ্ন আছে, আপনি একটা ল্যান্ড নিতে চাইছেন, একটা জায়গা কিনতে চাইছেন, একটা জমি কিনতে চাইছেন, বাট এনি হাউ সেই জায়গা জমিটা আপনি ক্রয় করতে পারছেন না। দ্যাট ক্যান বি রিজন, ক্যান বি এনিথিং, বাট আপনি ক্রয় করতে পারছেন না। আমি আপনাকে বলে দিচ্ছি, জায়গা বা জমি ক্রয় করার মতো কম্বিনেশন দেখা যাবে। আপনার গাড়ি বা প্রপার্টির ক্রয়ের একটা শুভ যোগ এই সময় লক্ষ্য করা যাচ্ছে। অনেকের, আমি দায়িত্ব নিয়ে বলছি, কেরিয়ারে উন্নতি হবে বা পদোন্নতি বা দায়িত্ব বৃদ্ধি পাওয়ার মতো কম্বিনেশন দেখতে পারবো। কর্মজীবনে উন্নতির কম্বিনেশন, রেসপন্সিবিলিটি বা দায়িত্ব বৃদ্ধির কম্বিনেশন খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যাবে। তবে মঙ্গল চতুর্থে নিচস্থ হয়, আর অষ্টম ভাব তো মঙ্গলের, এই সময় একটু আইনি জটিলতার থেকে এড়িয়ে চলতে হবে। তার জন্য কি, কাগজপত্র, বিশেষ করে জমি বা বাড়ি কিনতে গিয়ে আইনি জটিলতা। আপনি একটা জমি কিনতে চাইছেন, তার কাগজপত্রের ডিস্টারবেন্স, বি সেফ। আমি বলবো এই সময় জমি বাড়ি কেনাটা একটু অ্যাভয়েড করা যেতে পারে যদি কাগজপত্রের ঝামেলা হয়। আদারওয়াইজ ইউ ক্যান পারচেস, কোনো সমস্যা নেই। আমার একটাই অ্যাডভাইস, আপনি জমি কেনার সময় একটু চেক করে নেবেন, দ্বিতীয় টাইম একটু শিওরিটি নিয়ে নেবেন। সেটা নিতে তো কোনো সমস্যা নেই, দ্বিতীয়বার যদি আপনি একটু শিওরিটি নিয়ে নেন, আমি তো বলবো ভালো। সেকেন্ড একটা কনসেপ্ট বা ওপিনিয়ন নিয়ে নিলে সেটা ভালো। এবং এই সময় মায়ের হেলথে বিশেষ নজর রাখবেন। রক্তচাপ, মানসিক অস্থিরতা এই সময় বাড়তে পারে, একটু সেফ থাকবেন। রোজ মেডিটেশন করুন, রোজ মেডিটেশন করুন। পরিবারের সাথে শান্ত ব্যবহার করুন এই সময়। তবে 6 নভেম্বর থেকে 5ই ডিসেম্বর, তারপরেই অবস্থান করার পরেই মকরে প্রবেশ রাহুর, এটাও একটা বিশেষ যোগ। এবং এই সময়ে পঞ্চমে থাকবে মঙ্গল, তাই একাদশ, পঞ্চম, লগ্ন, অষ্টম কানেক্টেড হচ্ছে। আমি বলবো মহা ধনযোগ। বিনিয়োগে বা ক্রিয়েটিভ কাজ থেকে দারুণ রিটার্ন আসবে আপনার। আমি বলে দিই, আপনার সন্তানের, আপনার চাইল্ডের কেরিয়ারে কোনো ডেভেলপমেন্ট আসতে পারে। আপনার সন্তানের তো কর্মজীবন নিয়ে আপনার টেনশন কম নেই, দীর্ঘদিন ধরে ভুগছেন। এই সময় সন্তানকে বকাঝকা করবেন না। বি হিজ ফ্রেন্ড, বি হার ফ্রেন্ড, তার বন্ধু হন, তার প্রবলেমটাকে রিয়েলাইজ করুন, তাকে বকাঝকা করবেন না। দুনিয়া পাল্টিয়েছে, সেম কনসেপ্ট নেই। সন্তানের সাথে ওয়েল বিহেভ করুন। আপনার দেখুন, প্রত্যেকের উচিত প্রত্যেককে সম্মান করা। সন্তান হিসেবে তার যতটা সম্মান প্রাপ্তি, সেটা আপনি কেন দেবেন না? আপনার দেওয়া উচিত। পিতা হিসেবে বা মাতা হিসেবে আপনার যতটা সম্মান প্রাপ্তি হওয়ার কথা, তাকে দেওয়া উচিত। এভাবেই তো একটা পারস্পরিক মিউচুয়াল রেসপেক্ট, বিনিময়ের জায়গা আমাদের জীবনে থাকবে। দেখুন, প্র্যাকটিক্যাল কিছু সাবধানতা আপনাদের বলি। লোভ বা শর্টকাট এই সময় এড়িয়ে চলতে হবে। এবং অনেকে বেআইনি, অতিরিক্ত ঝুঁকিপূর্ণ কিছু স্কিম, এগুলোতে টাকা রাখতে পারেন। বি সেফ, করা যাবে না সেটা। আপনি গাড়ি চালাচ্ছেন, রাগ বা জেদের বশে গাড়ি চালাবেন না এই সময়, বিশেষ করে সেপ্টেম্বর বা অক্টোবর। অতিরিক্ত রাগ করে গাড়ি চালালেন, বাড়ি থেকে রাগারাগি করে বেরোলেন, গাড়ি চালালেন, ডোন্ট ডু দ্যাট, এটা করবেন না। পরিবার এবং নিকট মানুষদের সাথে অহেতুক তর্কের মধ্যে জড়াবেন না, দ্যাট ক্যান বি ভেরি হার্মফুল ফর ইউ। আমি কিছু স্পিরিচুয়াল রেমিডিস দিতে চাই, যার মধ্যে প্রথম হলো শ্রী গণেশ সাধনা। প্রতিদিন সকালে গণপতি মহারাজকে দূর্বা নিবেদন করুন। প্রতিদিন 108টা নিবেদন করতে পারলে খুব ভালো। জপ করুন ওম গং গণপতায়ে নমঃ, রেগুলার। ওম গং গণপতায়ে নমঃ, ওম গং গণপতায়ে নমঃ। হনুমান চালিসা জপ করতে হবে, পাঠ করতে হবে রেগুলার বেসিসে। অনেকে বলেন, দাদা আমি মঙ্গলবারে করি, কেন বাকি দিনগুলো কি সমস্যা? যদি অতিরিক্ত ব্যস্ততা থাকে স্কিপ করুন 1-2 দিন, বাট রেগুলার হ্যাবিট করুন, এটাও তো একটা মেডিটেশন। এবং দান করা, একটু দান করবেন। যদিও অনেকে দান করেন আমি জানি,
একটু এটাতে আমি বলবো দিনক্ষণ নেই, আপনার সুবিধা মতো সময় আপনার সুবিধা মতন দান করুন। দেখুন, একটা কথা বুঝতে হবে, ৩রা আগস্ট থেকে 5th ডিসেম্বর একটা লম্বা টাইম, একটা বৈপ্লবিক টাইম আপনার জীবনের। এই সময় জ্যোতিষীয় যে গ্রহ অবস্থান বুঝলাম, আমি মনে করি আপনার লাইফে একটা হিউজ চেঞ্জ আসতে পারে। রাহুর ধনিষ্ঠায় যাত্রা, ধনিষ্ঠাতে গমন, আপনার জীবনে শুভ বিষয়ের আগমন। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।